Bismillahirrahmanirrahim. Hello, my dear HSCM. Welcome to today's virtual class run by Kanaiganj Block Police. As per the government's instruction, I would like to leave you a message. Stay home and keep safe. Anyway, I won't take too much today. This is here Mohammad Tufal Ahmed, a lecturer of English at Kanaiganj Corps College. Please have a look. Our today's topic of discussion is conditionals. Conditionals. This discussion is important not only for your completing sentence, but today's section is completing sentence and also for your right use of verb and other purposes of writing, like in your academic essay writing, paragraph writing, application writing. Using conditionals is vital. For your better understanding, I would like to speak in Bangla. তো আমরা কন্ডিশনাল, আমাদের কন্ডিশনাল হলো চারটা। একটা হচ্ছে জেরো কন্ডিশনাল, সেকেন্ড হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, থার্ড হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, আর লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। এইভাবে চারটা কন্ডিশনাল। তো জেরো কন্ডিশনাল এবং আমরা কন্ডিশন, উই শো কন্ডিশন বাই ইউজিং ইফ দ্য condition is affirmative, then we use if the condition is not affirmative, that I mean negative, we use unless. So here just the right top corner you may see I have written on the whiteboard if versus unless. তো বাংলা যেটা হচ্ছে ইফ হলো যদি আর আনলেস হলো যদি না বা নচেত। এনিওয়ে, মুভ অন প্লিজ, লেটস গেট স্টার্টেড। জেরো কন্ডিশন হচ্ছে যে এটা হলে ওটা হয়। তো জেরো কন্ডিশন আমরা প্রকাশ করি চিরন্তন সত্য কিংবা আমাদের যে বর্তমানের কোনো অভ্যাস যদি আমরা আমাদের থেকে থাকি তাহলে হ্যাবিচুয়াল ফ্যাক্টর ইনভার্সাল টু ইন দিস কেসেস আমরা ইউজ করে থাকি। জেরো কন্ডিশন হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে এইভাবে যে সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট সিম্পল, এবং পরবর্তী ইয়েটাও হচ্ছে প্রেজেন্ট সিম্পল ক্লজটা। যেমন ফর এক্সাম্পল, এখন প্রেজেন্ট সিম্পল কি? প্রেজেন্ট সিম্পল হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট, ঠিক ওইভাবে পরবর্তীটা। এখন লেটস গিভ অ্যান এক্সাম্পল। ইফ দ্য সান rises, যদি সূর্য উদয় হয়, ফগ ডিসঅ্যাপিয়ার্স, কুয়াশা কেটে যায়। ওকে, ফার্স্ট কন্ডিশন। তারপরে আসছি আমরা বাকি তিনটায়। ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে আমরা প্রথমে ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব, তারপরে আমরা ফিউচার সিম্পল ফিউচার টেন্স ইউজ করব। ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, দেন একটা কমা দিয়ে আসবে, তারপরে হচ্ছে ই সাবজেক্ট প্লাস শেল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ফর এক্সাম্পল, ইফ ইউ লার্ন ইংলিশ, যদি তুমি ইংরেজি শিখো। এই যে কন্ডিশন, আগের কন্ডিশন হচ্ছে ইউনিভার্সালাইজড, সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে এটা করলে ওটা। খেয়াল করে দেখবেন আমাদের নিত্যদিনে আমরা যখনই প্রায় সব ক্ষেত্রে একটা ছোটো শিশু থেকে শুরু করে, ইভেন আ কিড অলওয়েজ পুটস condition. If I get A plus, you will gift me a bicycle, you will gift me a mobile phone. The condition, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা কোনো না কোনোভাবে কন্ডিশন জুড়ে দিই। সো কন্ডিশনাল হচ্ছে ইম্পর্টেন্ট, এটাই বোঝানোর জন্য আমি একটা কথা বললাম। তো আমাদের এক্সাম্পলটা হচ্ছে ইফ ইউ লার্ন ইংলিশ ইউ উইল গেট এ গুড জব। যদি তুমি ইংরেজি শেখো তাহলে তুমি একটা ভালো জব পাবে। স্ট্রাকচারটা
একটু আগেই বলে ফেললাম। সো এটার আলোকে আমরা আরও দুইটা কন্ডিশনাল আলোচনা করছি। ওকে, ওয়ান্স এগেইন এনিওয়ে, তো সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে আমরা প্রথমে ইফ বসাবো, তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স বসাবো, কমা নিয়ে আসবো, তারপরে আমরা সাবজেক্ট নিয়ে আসবো উড কুড মাইট, এগুলি হচ্ছে এদেরকে পাস্ট কন্ডিশনাল বলি। পাস্ট কন্ডিশনাল ইউজের জন্য আমরা উড কুড মাইট নিয়ে আসি, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, অবজেক্ট বসবে। এক্সাম্পলটা এখানে আপনাদের সামনে, ইফ ইউ লার্ন ইংলিশ, আগে বলছিলাম ইফ ইউ লার্ন ইংলিশ ইউ উইল গেট এ গুড জব। এখন বলবো আনরিয়াল কন্ডিশন, ইফ ইউ লার্ন ইংলিশ ইউ কুড উড মাইট, যেটাই ইচ্ছা বলতে পারেন, গেট এ গুড জব। এটা হচ্ছে আনরিয়াল এবং ইমপ্রবেবল। ইংরেজি শিখো না এই জন্য জব পাও না, যদি শিখতে। থার্ড কন্ডিশনাল হচ্ছে এটা একবারে ইম্পসিবল, এই কন্ডিশন আর এটার কোনো পসিবিলিটি নেই। ইফ ইউ হ্যাড লার্ন ইংলিশ ইউ উড হ্যাভ গট এ গুড জব। স্ট্রাকচারটা হবে সাবজেক্ট বসবে, হেড বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, যদি বসে তাহলে মনে হবে যেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর তারপরে হবে ইফ, ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স, প্রত্যেকটার আগে পাস্ট পারফেক্ট টেন্সের ইফের ব্যাপারটা একটু লক্ষণীয়। তো তারপরে হচ্ছে সাবজেক্ট বসবে, কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ, এগুলি হচ্ছে পারফেক্ট কন্ডিশন। ওয়ান্স এগেন আমরা ইফ বসাবো, ইফের পরে যদি আমরা পাস্ট পারফেক্ট টেন্স বসাই, তারপরে আমাদের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট বসবে, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভকে আমরা পারফেক্ট কন্ডিশনাল বলি, এবং এটা সম্পূর্ণ ইম্পসিবল, কখনোই হবে না, অনেক অনেক দিন হয়ে গেছে। যেমন ইফ ইউ হ্যাড লার্ন ইংলিশ, এখন কিন্তু তোমার যে সময়টা এসে গেছে, এই কান্ট ডু এনিথিং। ইউ উড হ্যাভ গট আ গুড জব, এখানে গট, গটেন, হোয়াট এভার ইউজ করতে পারেন। গেটের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে গট বা গটেন, আর গুড জব। থ্যাংক ইউ ভেরি মাচ। আই উড লাইক টু set you a home task. Your home task is with the use of unless. You may change the given example, the whole sentences I have provided you. For example, unless হচ্ছে যদি না, নচেত। Unless you learn English, you will not get a good job. Unless বললে, unless এর পরে আমরা যদি নিয়ে আসি প্রেজেন্ট টেন্স, তারপরেটা হবে উইল নট, শ্যাল নট, ক্যানট, হোয়াট এভার ইউ ইউজ, নো প্রবলেম। আনলেস ইউ লার্ন ইংলিশ ইউ ক্যানট গেট এ গুড জব। আনলেস ইউ লার্ন ইংলিশ, যদি তুমি ইংরেজি শিখতে না, ইউ কুড নট গেট এ গুড জব। আনলেস ইউ হ্যাড লার্ন ইংলিশ, যদি ইংরেজি না শিখে থাকতে, ইউ কুড নট হ্যাভ গট এ গুড জব। আনলেস দিয়ে সহজভাবেই আমরা করতে পারি। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। See you next time in the next class. Stay safe once again. Thank you very much for being with me in today's virtual class. Allah Hafiz.